আরে যাই হোক, প্রথম কোনো জন্মদিনে এসে বিয়ে বাড়িতে তো অনেকবার নিয়ে গেছি, খেয়েছি, আবার খাওয়ারও নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। অন্নপূর্ণা ইনের ওনারাই কিন্তু খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। সেই খাওয়া দাওয়া কেমন করেছে আর সূচি যত কাজ দেখছি সবগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, আরো নতুন মানে ও শকুন্তলা ও রাজা দুষ্মন্ত। কত দেবেন? আমি 10-এ 10ই দেবো, কারণ আমি অন্নপূর্ণা থেকে সুইগি, জোম্যাটো মানে আমার প্রায় মানে পুরো পার্মানেন্ট কাস্টমার আর কি। ওয়াও, আর অল ওভার ডেকোরেশন, এই বাচ্চার জায়গাটা কেমন লাগছে? ভালো লেগেছে? এর মধ্যে কিন্তু অনেক খাটনি আছে, অনেক খাটনি আছে। খুবই ভালো লাগছে, একটা সুন্দর এনভায়রনমেন্ট। খাওয়া দাওয়া কত দেবে 10-এ অন্নপূর্ণা ইনকে? 10-এ পেরিয়ে 100। এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াই, কিন্তু এরকম একটা রিসর্ট এমনি নর্মালি অনুষ্ঠান ছাড়াও এই রিসর্টটা এত সাজানো গোছানো। এখনো কিছু খাটনি। ডেকোরেশন কেমন লাগছে? ভালো। নমস্কার, আমি চলে এসেছি অর্ঘজিতের 5 বছরের বার্থডে সেলিব্রেশনে। এত সুন্দর পরিবেশ, যার জন্য ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। হচ্ছে হোটেল অন্নপূর্ণা ইন অ্যান্ড স্পা অ্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে, হোটেল অন্নপূর্ণা ইন রিসর্ট অ্যান্ড স্পাতে, যেখানে হচ্ছে 5 বছরের অর্ঘজিতের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কোথায়? সূচি ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে কিন্তু আজ এসেছি। কিন্তু পুরোটাই কিন্তু তত্ত্বাবধান রয়েছে কিন্তু আমাদের হোটেল অন্নপূর্ণা ইনের। ওনারাই কিন্তু খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। সেই খাওয়া দাওয়া কেমন করেছে আর সূচি ইভেন্ট কেমন ডেকোরেশন করেছে টোটালি তোমাদের সাথে তুলে ধরবো। তো আসো একবার। পুরো জায়গাটা দুটো গেট রয়েছে, দুপাশের প্রথম গেটটা আমি দেখালাম, রাধা কৃষ্ণের এত সুন্দর এক সুন্দর গেট করেছে। তো গেটটা তো আগে দেখাই, তারপরে ভেতরের যে জায়গা করেছে, বাচ্চার যে জায়গা বসার, অসাধারণ কিন্তু। চলো তোমাদেরকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই পুরো হোটেল অন্নপূর্ণা ইনের তত্ত্বাবধানে, এবং তারই সাথে সূচি ইভেন্ট ম্যানেজমেন্টের যে কর্মকাণ্ড। তারই সাথে সাথে এখানে অনেক মহিলারা সেলফি নিচ্ছে, তারা ভিডিও করছে। খেয়েছেন? কেমন লাগলো? ভালো লেগেছে? আর এই যে পুরো ডেকোরেশন কেমন লাগছে? ভালো লেগেছে? সত্যি তো নাকি? ভালো লেগেছে বলছে। পেছন দিকে জোগাড়টাকে একবার দেখিয়ে দাও, পেছন দিকে। তো চলো একবার আসো, ভিতরে ভিড় জমে গেছে কিন্তু। আমার জায়গাটা কিন্তু অন্নপূর্ণা ইনের খুব ভালো, পুরো সুন্দর কিন্তু গোছানো, এবং একটা পুরো তুমি সময় কাটাতে পারবে সারা দিন কিন্তু অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রিসর্ট যে ইন রিসর্ট অ্যান্ড স্পাতে। তো প্রথমেই এখানে দুটো জায়গা দু রকম ভাবে দারুণ ভাবে করেছে। এখানে একবার প্রথমে এই গেটটা দেখাও, অর্ঘজিৎকে দেখাবো। তার আগে সূচি ইভেন্ট ম্যানেজমেন্টের যে কারুকার্যগুলো থাকে, যেটা সবাই এসে কিন্তু ভিড় করে পুরো মেলার মতন দেখার জন্য, কারণ ওইটা কিন্তু দুর্দান্ত হয়। এবং সেটাই দেখো এখানে কিন্তু তুলে ধরেছে পুরোনো দিনের হারানো স্মৃতি কিন্তু পুরো তুলে ধরেছে। দূর থেকে নেবে এবং পুরোটা নেবে কিন্তু। তো যেটা দেখার জন্য কিন্তু পুরো ভিড় জমে যায়, কারণ ওনার কিন্তু এটাই পেয়েছেন, উনি যেখানেই যায় সূচি ইভেন্ট নতুনত্ব কিছু রাখে এবং করে। তো আসো আরো কিছু কিছু জায়গা, এই জায়গাটা একবার দেখাও যেখানে মানুষজন বসে আছে। এইটা তো উপরের হয়েছে, ভালো করে দেখাবে কিন্তু, ঘুরিয়ে দেখাবে, পুরো ডেকোরেশন দেখাবে। এদিকে আসো, এদিকেও কিন্তু সুন্দর একটা স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। মানে ও শকুন্তলা ও রাজা দুষ্মন্ত, শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের কিন্তু এটা এখানে তুলে ধরেছে, শকুন্তলা রাজা দুষ্মন্তের। এদিকে আসো, এখানে কিন্তু আর্ট স্ট্যাচু আছে। এইটা কিন্তু সূচি ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু পপুলার সব থেকে, এটা কিন্তু দুর্দান্ত লাগে, এবং মা শিশুকে নিয়ে কোলে নিয়ে রয়েছে। এটা গেল। আচ্ছা আমি বলে রাখি, দুদিকে কিন্তু দুটো গেট রয়েছে, ওদিকেও কিন্তু গেট রয়েছে। গেটটা একবার ওদিক দিয়ে সামনেটা দেখিয়ে আসো, ওখানেও কিন্তু গণেশা ঠাকুর রয়েছে। দুটো গেট রয়েছে কিন্তু দুদিকের, এবং অনেক বড় এরিয়া নিয়ে হোটেল অন্নপূর্ণা ইন রিসর্ট অ্যান্ড স্পাতে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে। এপাশের রুমগুলো আরেকবার দেখিয়ে দাও, এপাশের যে রুমগুলো রয়েছে, এপাশের রুমগুলো দেখো, অনেকগুলো রুম রয়েছে কিন্তু, বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই হোটেল অন্নপূর্ণা ইন রিসর্ট অ্যান্ড স্পা। এখানে দেখো একবার অডিটোরিয়ামটা দেখাও, এখানে কিন্তু মেন ফাংশনটা হচ্ছে। আমরা এখন ঢুকবো মেন জায়গায় আমরা ঢুকবো অডিটোরিয়ামে অন্নপূর্ণা ইনে। এখানে কিন্তু রাধা কৃষ্ণের বেশ সুন্দর চূড়া, এবং এখান থেকে কিন্তু কারুকার্য চালু, এবং ভালো করে দেখাবে এখানে কারুকার্যগুলো। নমস্কার করে আমি এখন ঢুকে যাব, দুপাশে দুটো ঘোড়া, এগুলো দেখাবে। দেখো বাচ্চার যেহেতু
এবার কিন্তু এখানে প্রোগ্রাম চালু। এখান থেকে কিন্তু আমরা এখন ঢুকবো। এখানটা কিন্তু রাস্তাটা একদমই কম এবং পুরো ভিড় দেখো, মারাত্মক ভিড় এবং প্রোগ্রাম হচ্ছে, জমজমাট প্রোগ্রাম। তো একবার ঘুরিয়ে দেখাও, পুরোটা দেখাও। ম্যাডাম 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 কেমন টাকা চেক করেছেন? এখনো কিছু খাননি। ডেকোরেশন কেমন লাগছে? ভালো লাগছে? 10-এ কত দিতে চাইছেন? 8 দিল কিন্তু। চলো আসো, দেখো স্টার্টারে তো ছড়াছড়ি প্রচুর ভিড়, একদম ফুচকা থেকে শুরু করে একদম লম্বা লাইন, বিশাল ভিড়। এই ভিড়ে ঢোকাও চারটিখানি ব্যাপার না, তবু যতটা ঢোকা যায় আর কি আমি একবার দেখাই তোমাদেরকে। রাজনার চাট থেকে শুরু করে কিন্তু দই বড়া থেকে শুরু করে প্রচুর রেখে, জিলাপি থেকে শুরু করে এদিকে আসো, আমি একটু ঢুকি দেখি কতদূর যেতে পারি। প্রচুর ভিড় রয়েছে কিন্তু জিলাপি। এখানে হচ্ছে চিকেন, কি কি রয়েছে, চিকেন 65 রয়েছে, গন্ধরাজ চিকেন রয়েছে, এদিকে হচ্ছে ফ্রুট রয়েছে। আমাকে একটু ফ্রুট দেবে দাদা, ফ্রুটের স্যালাড দাও দেখিনি। থ্যাংক ইউ। এদিকে কিন্তু আরো স্টল রয়েছে, আসো আমি দেখাই পরপর পরপর। ততক্ষণে ফ্রুট চলে, একটু ফ্রুট খেয়ে নি। এখানে কিন্তু পেস্ট্রি, পুরো পেস্ট্রি সেই কলকাতার কিন্তু ভাইরালটা নেই আজকে নাকি? ভাইরাল ভাইরাল রসগোল্লাটা নেই, শেষ হয়ে গেছে। ও এবারে এটা কিন্তু আজকে যে খাবো, টেস্ট করবো, ততক্ষণে ফ্রুটটা নিয়ে নি। তো প্রথম কোনো বার্থডে রয়েছে কিন্তু ফ্রুট চাট খাবো। ম্যাডাম ম্যাডাম কেমন লাগলো? এই হোটেল অন্নপূর্ণা থেকে খাওয়ারে কত দিতে চাইছেন? তবে কেমন লাগলো? আর অল ওভার ডেকোরেশন, এই বাচ্চার জায়গাটা কেমন লাগছে? ভালো লেগেছে? থ্যাংক ইউ। সুন্দর কিন্তু বাচ্চাদের দারুণ দারুণ গান আছে, বাড়াবাড়ি প্রোগ্রামও হচ্ছে কিন্তু। তো অন্নপূর্ণায় ইনে কিন্তু এসেছি বার্থডে সেলিব্রেশন, এবং ওনার যে মালিক, ওনার ছেলেরই কিন্তু বার্থডে। তো প্রথমে দেখো ওনারা যে যেটা বাঙালিয়ানার যে খেয়াল রেখেছে, কলা পাতা প্রথমেই রেখেছে, তারপরে কি কি রয়েছে দেখো, ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিই, নাহলে এরপরে প্রচুর ভিড় হবে। এখানে যে গ্রিন স্যালাড রয়েছে, এখানে যে বেবি নান রয়েছে, কর্ন পালাক রয়েছে, একবার উঠিয়ে দেখাবে দাদা। কর্ন পালাক রয়েছে, এদিকে হচ্ছে পেঁয়াজ পোলাও রয়েছে, এদিকে রয়েছে নবরত্ন ডাল, তারপরে রয়েছে কিন্তু পনির নাকি, মেথি মালাই পনির রয়েছে। এদিকে কি হয়েছে, ভেজ হুক্কা নুডলস নাকি, দেখাও দাদা একবার কি আছে। হুক্কা নুডলস রয়েছে, কি নেই, হানি চিকেন রয়েছে, হানি চিকেন। এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি, দেখো বিরিয়ানি পাতে পড়েছে, বিরিয়ানির সাথে সাথে কিন্তু এদিকে মাটনের গন্ধ কিন্তু নাকে চলে এসছে। মাটন চাপ রয়েছে, এখানে কিন্তু মাটন চাপ রয়েছে, তারপরে রয়েছে পাইনাপেল চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, মিষ্ট পায়েস রয়েছে, রসগোল্লা রয়েছে। এই হচ্ছে খাবারটা যতটা ফাঁকা ফাঁকা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে ওদিকে কিন্তু স্টার্টারে প্রচুর ভিড় রয়ে গেছে। ভিড় হয়ে গেলে তখন আর ঠিকঠাক দেখানো যায় না খাবারে। চলো খাবার তো দেখলাম, পুরো অডিটোরিয়াম এরকম বড় বড় কিন্তু ব্যাঙ্কোয়েট কিন্তু অনেকগুলো রয়েছে একসাথে। কিন্তু আপনি 3টে বড় বড় প্রোগ্রাম হোটেল অন্নপূর্ণা ইন রিসোর্ট অ্যান্ড স্পাতে কিন্তু 3টে বড় বড় প্রোগ্রাম কিন্তু আপনি করতে পারবেন। বহু দাদাকে পেয়ে গেছি আজকে অনেকদিন পর। মেদিনীপুর দেখা হলে তো ওনার দেখাই হয়, সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকের সাথেই থাকে। দাদা কেমন লাগছে ডেকোরেশন? কেমন দেখলে যে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট যে মানুষগুলোকে যে পুরোনো দিনের স্মৃতি যেগুলো করে রেখেছে বা আমাদেরকে স্মৃতিচারণ করায়, কেমন লাগলো এসে? অ্যাকচুয়ালি মেদিনীপুরে আমি কম বেশি জেলার এ প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াই, কিন্তু এরকম একটা রিসর্ট এমনি নর্মালি অনুষ্ঠান ছাড়াও এই রিসর্টটা এত সাজানো গোছানো এবং সঞ্জিতের প্রচুর পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে। আজকের ডেকোরেশন নিয়ে যদি বলতে অসাধারণ, এবং গতবার 31 ডিসেম্বরেও এখানে প্রোগ্রাম হয়েছিল, তখনও যেভাবে সাজিয়েছিল অসাধারণ। আজকেরটা অসাধারণ। তার প্রধান কারণ হচ্ছে বাংলা এবং বাঙালি সংস্কৃতি তুলে ধরেছে। একদমই তাই, বাংলা বাঙালি সংস্কৃতি পুরোটাই তুলে ধরেছে। এবং সত্যি কথা, দাদার সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। দাদা এই প্রোগ্রামে আজকে কখন এলে? দাদা এক্ষুনি এলে। তো চলো এবার এদিকে যাবো, ফাটাফাটি ড্যান্স তো হচ্ছে।
করলেন স্টার্টার? স্টার্টার চেঞ্জ করলেন, কেমন লাগলো? কেমন লাগছে দাদা? ভালো, খুবই ভালো। খাওয়া দাওয়া তো অন্নপূর্ণা ইন 10-এ কত দিতে চাইছেন? 10-এ 10। আর এই পুরো ডেকোরেশন তো সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে, তাকে কত দিতে চাইছেন? 10-এ 10। দুটোই 10-এ 10। যেহেতু বাচ্চার বাচ্চা ওর জন্য কিন্তু এরকম এরা অনেকে রয়েছে, ঠিক আছে? এরা কিন্তু অনেকে রয়েছে, তার মধ্যে দিয়ে এদেরকে খেলাম, এদের সাথে কি খেলাম একটা ভিডিও। তো সত্যি কথা, এরা এন্টারটেনমেন্ট দেয়, এর মধ্যে কিন্তু অনেক খাটনি আছে, এরা মুখোশের আগানে অনেক খাটনি আছে। কেক কাটিং হবে এবং যার কারণে একটু ফাঁকা রেখেছে পুরো জায়গাটা, কৃষ্ণ ঠাকুরের ইয়ে দিয়ে করেছে, আমাকে তো দারুণ লেগেছে। আর সুচি ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু এই জায়গাটায় আমি 10-এ 10 দিতে পারি, কিন্তু এত সুন্দর করেছে। পেছন দিকে একবার দেখাও ঠাকুরের যে অসাধারণ কিন্তু স্টেজটা সাজিয়েছে, কিন্তু দারুণ দারুণ। আচ্ছা, অনেকক্ষণ পরে অর্ঘ্যজিতের কিন্তু এখানে এন্ট্রি হবে, এন্ট্রিটা তোমাদেরকে এখন দেখাবো। এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে, চলো এন্ট্রিটা দেখাই আর সময় না বাড়িয়ে। ওয়াও, একটা সুন্দর জন্মদিনের এই অর্ঘ্যজিৎ, তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ও অনেক বড় হোক, বা আমার নাম উজ্জ্বল করুক, মানুষের মতন যাতে মানুষ হয়, এইটুকুই বলবো। বেশ সুন্দর কিন্তু এক এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চালু হয়ে গেল, কোল ফায়ার চালু হয়ে গেল। দারুণ লাগছে কিন্তু কোল ফায়ার। দূর থেকে নাও, দূর থেকে নাও, দূর থেকে নাও, পুরো ঘুরিয়ে। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এখন কিন্তু তার 5 বছরের যে জন্মদিনের কেকটাকে প্রকাশ করো, কেকটাকে একবার দেখাও, সে কিন্তু কেক কাটবে এখন। আর 5 বছর যে সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন চলছে। গাড়ি কেক কাটিং হয়ে গেল কিন্তু, আরে বাপরে, আবার চারিদিকে আবার এদিকের গুলো নেবে। ওয়াও, পরিবারে পাওয়া যায় না অনার বাবুকে, আজকে কিন্তু সব পরিবারে। এদিকে মেয়ে রয়েছে, গিন্নি রয়েছে, আর কাকু নিজের কখনো রং চলে থাকে না, আর ডেকোরেশনে পুরো রং চলে। তারপর আজকে তো তুমি যে ফাটিয়ে দিয়েছো। অসাধারণ লেগেছে, কৃষ্ণর উপরে যে বাঁচতেছে চেষ্টা করে, আমার বাচ্চাটি খুব ভালো লেগেছে। একদমই তাই, সব পরিবার এক কখনো দেখা যায় না, সব পরিবার ছেলে আজকে রয়েছে, মেয়ে রয়েছে, আর ছেলে 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 বুফে যারা বসতে চায় না, অনেকেরই অসুবিধা, তারা কিন্তু এখানে কিন্তু বসে খেতে পারবে। দুটো জায়গা কিন্তু খাবারের জায়গা করেছে, এই জায়গাটা কিন্তু বসে খাওয়ার জায়গা করেছে, বেশ ভালো করেছে। কারণ ওদিকটা অনেকে ভিড় হয়ে যায় বলে মানুষের অনেক সমস্যা হয়, বসে শান্তিতে যারা খেতে চায় তারা কিন্তু এখানে বসে খেতে পারবে। বিয়ে বাড়ি হোক কি অন্নপ্রাশন কি জন্মদিন, ভুরি ভোজে কিন্তু বাঙালি সবসময় এগিয়ে। তো ভুরি ভোজ করছে ম্যাডাম, ম্যাডাম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, একটা সুন্দর এনভায়রনমেন্ট। খাওয়া দাওয়া কত আর দেবে 10-এ অন্নপূর্ণা ইনকে? 10-এ পেরিয়ে 100 দিয়ে দিতে আর হবে। এই ডেকোরেশন যে করেছে আজকে, ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর। কত দেবে? আউট অফ 10 আই উইল গিভ 10 আউট অফ 10। 10-এ 10ই কিন্তু দিল সূর্য। আমার ক্যামেরাম্যানকে আমি খুঁজে পাচ্ছি না, ম্যাডাম কিন্তু মন দিই। ম্যাডাম জায়গা পাননি নাকি? দাঁড়িয়ে খেতে হলো, দাঁড়িয়ে খেতে হলো। ওদিকে তো বসার জায়গাও ছিল ম্যাডাম, না ওদিকে তো বসার জায়গাও ছিল ম্যাডাম। ম্যাডাম কেমন লাগছে খাওয়া দাওয়া? 10-এ হোটেল অন্নপূর্ণা ইনকে কত দেবেন? আমি 10-এ 10ই দেবো, কারণ আমি অন্নপূর্ণা ইন্ডিয়া থেকে সুইগি, জোম্যাটো, মানে আমার প্রায় মানে পুরো পার্মানেন্ট কাস্টমার আর কি, যা বোঝে। তাহলে খাওয়া দাওয়া উনি একদম 10-এ 10ই দেবে। ডেকোরেশন সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে কেমন দেবে? ভালো, মানুষজন খাচ্ছে, খাওয়া দাওয়া। আবার শীতকাল মানে পেট পুড়ে খাবে কিন্তু। চলো, এখন কিন্তু 9টা বাজে, পুরো জমজমাট ভিড়, দু সাইডে কিন্তু খাওয়ার জায়গা করেছে। মোটামুটি খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর। আমি খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে বাড়ালাম না, এখন একটা পান মুখে দেবো, সোজা রওনা দেবো বাড়ির দিকে। তো অন্নপূর্ণা একটু দাদা সুপারি দেবে, হ্যাঁ দাদা মুখে দিয়ে এখন রওনা দেবো বাড়ির দিকে। অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ এমবিয়েন্স অন্নপূর্ণা ইন,
ওদের তো 31st নাইটে প্রোগ্রামও রয়েছে বিশাল বড়, প্রতি বছর যারা আসে তারা জানে। তো আমারও আসার কথা, আমি কত জায়গায় যাবো যাই। তো খাওয়া শেষ, দাদাও পান মুখে দিয়েছে, আমারও পান মুখেই আর কি। স্যার কেমন লাগলো পুরো এমবিএন্স সাজানো গোছানো, আর অন্নপূর্ণা এমকে খাওয়া দাওয়া কত দিতে চাইছেন আর কি? 10 10। আর এই সূচি ইভেন্ট ম্যানেজমেন্টকে যে ডেকোরেশন করেছে 5 বছরের অনয়দার অনয়দাকে, একদম, অনয়দার আগেও প্রোগ্রাম দেখেছি, খুব ভালো। আজকে তো আরো যত দেখছি তত নতুনত্ব। একদমই তাই, আমরা বলি না শুধু। দেখো আমি আনকাট ভিডিও ওনাকে বলেও আমি ভিডিও শুট করিনি, সঙ্গে সঙ্গে এলাম জিজ্ঞাসা কলেজের করলাম। বন্ধু, কিন্তু অনয়দার যত কাজ দেখছি সবগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠায়। সব এটা আরো নতুনত্ব। আরো নতুনত্ব, মানে নতুনত্ব উনি বলে, উনি নিজের থেকে নিজেকে কম্পিটিশন করে আর কি, আর সেটাই আমরা এখন দেখতে পাই আর কি। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ দাদা। আরে যাই হোক, প্রথম কোনো জন্মদিনে এসে বিয়ে বাড়িতে তো অনেকবার নিয়ে গেছি, খেয়েছি, আবার খাওয়ারও নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। বাড়ির জন্য নয়, আমার 11খানা কুকুর আছে, এখন অনেকটা বেড়েছে, অনেক ল্যান্ডা প্যান্ডা হয়েছে, তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। রাত হয়েছে অনেক, ওরা আমার অপেক্ষায় বসে আছে। চলো টাটা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে।